অঙ্গীকার করে ক্ষমতায় যাওয়ার পরে এখন আপনি পিছলায় যাবেন, ছাই দিয়ে ধরতে হবে। এবং আমরা যদি ছাই দিয়ে ধরতে পারি, বিএনপি সরকারকে গণভোটের প্রতিটি অক্ষর অক্ষর বাস্তবায়ন করেই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করতে হবে, আর না হলে তাকে প্রস্থান করতে হবে। সে যেদিকে তার পূর্বসূরি গিয়েছে সেদিকেও যেতে পারে, অন্য কোনো দিকেও যেতে পারে, বাংলাদেশের সরকার পরিচালনা করতে পারবে না। কাজে আসুন আমরা সেই ব্যাপারে ঐক্যবদ্ধ হই, সংঘবদ্ধ হই। শহীদদের রক্তের প্রতি আমাদের যে দায়বদ্ধতা আছে, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। আর না হয় ১.৫ সহস্রাধিক শহীদ, ৩০ সহস্রাধিক যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের আমরা তাদের কাছে আমাদের দায় আমরা শোধ করতে পারবো না, ইতিহাসের দায় আমরা শোধ করতে পারবো না। আল্লাহ আমাদেরকে সেই জবাবদিহিতামূলক একটি সমাজ, রাষ্ট্র গড়ার তৌফিক দান করেন। শহীদের রক্তে বাংলাদেশের মাটি বারবার সিঞ্চিত হয়েছে। এখন সেই শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশে একটি জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা আমরা দেখতে চাই। নতুন যে সরকার এসেছে তারা জবাবদিহিতা চাচ্ছে না, জবাবদিহিতায় মানুষ থাকতে চায় না, তারা জবাবদিহিতা থেকে মুক্ত হতে চাচ্ছে। আমাদের বাকিদের দায়িত্ব হবে এই সরকারকে রাষ্ট্রের দায়িত্বশীল হিসেবে যে কোনো মূল্যে তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা, এবং সেটা আমরা করতে পারবো। আমাদের প্রথম অ্যাসিড টেস্ট হবে গণভোট বিষয়ে জাতির কাছে সরকারকে জবাবদিহিতায় বাধ্য করতে হবে। 2/3 বেশি মানুষ যে মতামত দিয়েছে গণভোটে হায়ের পক্ষে, এবং নির্বাচনের আগেও বিএনপি নেতা জনাব তারেক রহমান সাহেব যেভাবেই হোক আর যে কারণেই হোক তিনি হা ভোটের পক্ষে ক্যাম্পেইন করতে বাধ্য হয়েছেন। তার অর্থ হলো তিনি গণভোটের প্রতি এবং হায়ের প্রতি তিনি কমিটমেন্ট ব্যক্ত করেছেন, অঙ্গীকার ব্যক্ত করেছেন। সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ লেবার পার্টির ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ এবং সম্মানিত সুধী, পবিত্র রমাদানুল মুবারকের রোজার বিধানের মূল উদ্দেশ্য হল জবাবদিহিতা। তাকওয়ার মানেই হলো জবাবদিহিতার ভয়। এই জবাবদিহিতা ব্যক্তির জীবনে যেমন প্রয়োজন, জাতীয় জীবনেও তার চেয়ে বেশি প্রয়োজন। তা আমরা এমন একটা সমাজ গড়তে চাই যেটা জবাবদিহিতামূলক সমাজ হয়, এবং সেই জবাবদিহিতাটা নিশ্চিত করতে পারলেই আমাদের কাঙ্ক্ষিত সমাজ আমরা করতে পারব। আমাদের নিকট অতীতে আমরা আমাদের অসংখ্য আপনজনদেরকে হারিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ লেবার পার্টি কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভা ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি, গণমানুষের নেতা জনাব ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান, উপস্থিত অতিথিবৃন্দ ও আমার সুধী ভাইয়েরা, বর্তমানে বিশ্বের মুসলিম উম্মাহের চরম ক্রান্তিকাল চলছে। দুনিয়া থেকে মুসলমানদেরকে কিভাবে উৎখাত করা যায় সেই ষড়যন্ত্রে মেতে উঠেছে ইহুদিবাদ। এই ষড়যন্ত্রের অংশ হিসাবে আন্তর্জাতিক সকল আইন লঙ্ঘন করে মানবাধিকারকে পায়ে পুষ্ট করে ইরানের উপরে হামলা করে ইরানের প্রেসিডেন্টকে হত্যা করেছে। এরপরেও বিশ্ব আজ নীরব। এই অবস্থা যদি চলতে থাকে, তারা একের পর এক অন্যান্য দেশের মধ্যেও মার্কিন তা আগ্রাসী অভিযান চালাবে, আর এই আগ্রাসী অভিযানকে ঠেকাতে না পারলে বিশ্ববাসীকে চরম খেসারত দিতে হবে। তাই আমাদের উচিত হবে মুসলিম উম্মাহ সহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে সকল আগ্রাসী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আর এই জন্য আজকের এই ইফতার মাহফিল থেকে
মুসলিম উম্মাহকে রক্ষা করার জন্য আমাদের শপথ নিতে হবে। এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমি অনুরোধ করছি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার। बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिना मुहम्मदिन व अला आलिहि व साहबिहि अजमाइन अम्मा बाद। বাংলাদেশ লেবার পার্টি কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত রাজপথের পরিচিত মুখ, আমাদের বন্ধুবর জনাব ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান, এবং উপস্থিত সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে সংগ্রামী ভাইয়েরা, আমরা বর্তমানে আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে অত্যন্ত জটিল সময় আমরা পার করছি। এই পবিত্র রমজান মাসে মুসলিম বিশ্বের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, যে যুদ্ধের বলি হচ্ছে আমরা মুসলমানরা, অথচ এই যুদ্ধ আমাদের নয়। এই যুদ্ধ হচ্ছে ইসরায়েল আমেরিকার যৌথ যুদ্ধ ইরানের বিরুদ্ধে, আর এই যুদ্ধের জন্য সাফার করছে আরব বিশ্বের সমস্ত মুসলমানরা, এবং এর জন্য অনেকাংশে আমাদের আরব বিশ্বের শাসকরা দায়ী, যারা তাদের মার্কিন মুনিবের পা চাটতে গিয়ে আজকে নিজেদের বিপদ নিজেদের উপরে ডেকে এনেছে। এখান থেকে আমাদের জন্য যেটা মেসেজ বা শিক্ষা, সেটা হচ্ছে আজকে মুসলমানদের সমস্ত শাসকদেরকে ইসলামী চেতনায় উজ্জীবিত হয়ে, ইমানি চেতনায় উজ্জীবিত হয়ে আমাদেরকে ঐক্যের কাতারে আমাদেরকে আসতে হবে। যদি আমরা ইসলামের স্বার্থকে সামনে রেখে আমাদের শাসক গোষ্ঠী যদি ঐক্যবদ্ধ হতে পারে ইহুদি খ্রিস্টানদের দালালি বাদ দিয়ে, তাহলে এই পৃথিবীতে মুসলমানরা একটা বৃহৎ শক্তি হিসাবে আবির্ভূত হবে, এতে কোনো সন্দেহ নেই। আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে ইসরায়েলের মতো একটি জারজ রাষ্ট্র, যারা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি হত্যাযজ্ঞ চালিয়েছে, এই দেশটা আজকে যারা মানবতার ধোয়া তুলছে তাদের পক্ষ থেকে আজকে সবচেয়ে বেশি সমর্থন পাচ্ছে, অথচ আমরা মুসলমানরা তাদেরকে ঘায়েল করার জন্য, তাদের উপরে কোনো রকমের নিষেধাজ্ঞা আরোপ করার জন্য সোচ্চার ভূমিকা আমরা পালন করতে পারছি না। আমাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয়। বাংলাদেশের জাতীয় পর্যায়ে আজকে আমরা অত্যন্ত জটিল একটা সময় অতিক্রম করছি। আমরা অনেক সময় নিয়ে জুলাই বিপ্লবের যে বিশাল আত্মত্যাগ, এদেশের মানুষ যে বিশাল নতুন স্বপ্ন নিয়ে যে আত্মত্যাগ করেছিল, যে বিপ্লব করেছিল, এই বিপ্লবের অন্যতম একটা আমাদের স্বপ্ন ছিল যে বাংলাদেশের একটা গুণগত পরিবর্তন হবে। আমরা শুধু রেজিম চেঞ্জ চাই নাই, আওয়ামী লীগ যাবে, বিএনপি আসবে, অন্য কোনো দল আসবে, এটা জুলাই বিপ্লবের উদ্দেশ্য ছিল না। ছিল বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ হবে, যেই বাংলাদেশে ফ্যাসিবাদের জন্ম হবে না, যেই বাংলাদেশে স্বৈরাচারের জন্ম হতে পারবে না, যেই বাংলাদেশে চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস থাকবে না, এরকম একটি বাংলাদেশ নির্মাণ করার জন্য আমাদের জনগণ, আমাদের ছেলেরা রাজপথে রক্ত দিয়েছিল। দুঃখজনকভাবে আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে এই দেশের জগদ্দল পাথরের মতো চেপে বসা ভারতীয় আধিপত্যবাদকে পতনের, তাদেরকে বিতাড়িত করার যে সূচনা আমরা করেছিলাম, অত্যন্ত দুঃখজনকভাবে সেই সূচনার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আবারও তাদেরকে আমাদের দেশে আমদানি করার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। এজন্য হয়তো এদেশের রাজনৈতিক কর্মীদেরকে আবার আরেকটি জুলাই বিপ্লব সংগঠিত করার জন্য আবার হয়তো আমাদেরকে রাজপথে নামতে হবে, আবার আমাদেরকে রাজপথে রক্ত দিতে হবে, এবং এই বাংলাদেশের জুলাই বিপ্লবের যারা শাহাদত বরণ করেছে তাদের রক্তের বিনিময়ে আমরা যতদিন পর্যন্ত একটি নতুন বাংলাদেশ না পাবো, যে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, যে বাংলাদেশ হবে সাম্যের বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সেরকম একটি বাংলাদেশ যতদিন পর্যন্ত আমরা গড়তে না পারবো, ততদিন পর্যন্ত আমাদেরকে ঘরে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। রাজপথে আমাদেরকে আবারও নামতে হবে। আমরা আশা করব যারা বর্তমান ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, বিভিন্ন আধিপত্যবাদী অপশক্তির সাথে তাদের পদলেহন বন্ধ করে তাদেরকে এই বাংলাদেশে আবার নতুন করে তাদেরকে চেপে বসার সুযোগ না দিয়ে জনগণের পালস বোঝার আপনারা চেষ্টা করেন, জনগণের
যে জনগণের যে চাহিদা সেটা বোঝার চেষ্টা করুন। আমরা আশা করব যে আপনারা জনগণের চেতনার বিরুদ্ধে গিয়ে নিজেদেরকে আবার অতীতের রাষ্ট্রশক্তিতে যারা অধিষ্ঠিত ছিল তাদের মধ্যে গণশত্রুতে পরিণত করবেন না। যদি আপনাদের শুভবুদ্ধি থাকে তাহলে আমরা আশা করব যে পবিত্র রমজানের এই মাসে আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা জনগণের সেন্টিমেন্টকে বুঝুন, এদেশের যারা বিপ্লবী তাদের সেন্টিমেন্টকে বোঝার চেষ্টা করুন এবং নিজেদেরকে ভুল পথ থেকে আবারও আপনারা জনগণের কাতারে আপনারা সামিল হওয়ার চেষ্টা করুন। আল্লাহ যেন আমাদের সবাইকে এই পবিত্র রমজানের চেতনায় উজ্জীবিত হয়ে একটি নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আমরা যেন সম্মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে যেন আমরা কাজ করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন।